আখিরি চাহার সম্বা অর্থাৎ সফর মাসের শেষ বুধবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দুনিয়ার জীবনের সর্বশেষ গোসল ছিল এটি। সফর মাসের শুরুর দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চরমভাবে অসুস্থ হয়ে যান। আর আখিরি চাহার সম্বা মানে সফর মাসের শেষ বুধবার হঠাৎ করে নবীজি সকালবেলায় সুস্থতা অনুভব করেন। এ বিষয়ে প্রখ্যাত ঐতিহাসিক ইবনুল ইসহাক রহমতুল্লাহি আলাই এবং তুরস্কে থেকে একটা আরবি কিতাব লেখা সাআদাতে আবাদিয়ার মধ্যে বর্ণিত আছে। এই সফর মাসের শেষ বুধবার সকালবেলায় নবীজি সুস্থতা অনুভব করলে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন নবীজিকে গোসল করিয়ে দেওয়ার জন্য। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে খুব সুন্দরভাবে উত্তম রূপে গোসল করালেন। এরপর নবীজি আদেশ করলেন হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকার জন্য। দুই নাতিকে সঙ্গে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলার নাস্তা গ্রহণ করলেন। নবীজির সুস্থ হওয়ার সংবাদ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আসহাবে সুফফার অধিবাসীগণ জেনে গেলেন। তারা জেনেই বিদ্যুৎ গতির ন্যায় গোটা মদিনাতে নবীজির সুস্থতার খবর ছড়িয়ে দিলেন। নবীজির সুস্থতার খবর যখন সাহাবায়ে কেরাম শুনতে পেলেন, নবীজিকে এক নজর দেখার জন্য সাহাবায়ে কেরাম দলে দলে সেই নবীজির হুজরা মোবারকের দিকে আগমন করা শুরু করে দিল। এজন্য পারস্য, এশিয়া মহাদেশ এবং ভারতীয় মহাদেশে সফর মাসের শেষ বুধবার আখিরি চাহার সোমবার এই দিনটি অত্যন্ত ভাব গম্ভীর্যপূর্ণভাবে উদযাপন করা হয়। যদিও এই বিষয়টি সম্পর্কে কোরআন হাদিসে অথেন্টিক কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায় না, কিন্তু নবীজি সুস্থ হয়েছিলেন এবং দুনিয়ার জীবনের শেষ গোসল করেছিলেন। এই গোসলটি ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়ার জীবনের শেষ গোসল। ওই দিন বিকাল বেলা থেকে নবীজি আবার অসুস্থ হয়ে যান এবং ওই অসুস্থতায় 12 দিন পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন।